লাগাতার 3টি ম্যাচ হারার পরে অবশেষে রংপুর রাইডার্স জয়ের দেখা পেল এবং রংপুর রাইডার্স ইতিমধ্যেই সুপার 4-এর জন্য কোয়ালিফাই করে ফেলেছে। অন্যদিকে মোহাম্মদ মিথুনের ঢাকা ক্যাপিটালস জঘন্য পারফরম্যান্স করে বিপিএল থেকে বের হয়ে গিয়েছে। যাই হোক, আজকে দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স মাঠে নামে। ঢাকা ক্যাপিটালস টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এবং আজকে রংপুর রাইডার্সের অধিনায়ক ছিলেন লিটন কুমার দাস। তিনি ওপেনিংয়ে ডেভিড মালানের সাথে তাওহিদ হৃদয়কে ব্যাটিংয়ে পাঠান। তাওহিদ হৃদয় এবং ডেভিড মালান 126 রানের বিশাল পার্টনারশিপ করেন এবং উভয়ই 50 তুলে নেন। পরবর্তীতে কায়েল মায়ার্স দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ব্যাটিং করেন। যদিও আজকে প্রশ্ন ছিল লিটন দাস কেন 4-এ ব্যাটিং করেছেন এবং তিনি ঢাক মেরেছেন। অবশেষে রংপুর রাইডার্স নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 181 রান করতে সক্ষম হয়। তবে আজকে ঢাকা ক্যাপিটালস এই টুর্নামেন্টের সবচেয়ে জঘন্য ফিল্ডিং করেছে। 5টা ইজি ক্যাচ তারা মিস করেছে। জবাবে ঢাকা ক্যাপিটালস ব্যাট করতে নেমে ওসমান খান দারুণ শুরু করেন। আব্দুল্লাহ মামুন 0 রানে আউট হলে সাইফ হাসান এবং ওসমান খান পার্টনারশিপ করেন। পরবর্তীতে নাহিদ রানার গতির সামনে ঢাকার ব্যাটসম্যানরা এলোমেলো হয়ে পড়ে। শেষ মুহূর্তে সাইফুদ্দিন এবং ইমাদ ওয়াসিম দারুণ কিছু বাউন্ডারির মাধ্যমে ফাইট করে গেছেন এবং সাইফুদ্দিন 58 রান করে অপরাজিত থাকেন। ঢাকা ক্যাপিটালস নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 170 রান করতে সক্ষম হয় এবং রংপুর রাইডার্স 11 রানে ঢাকা ক্যাপিটালসকে হারাতে সক্ষম হয় এবং এর মাধ্যমে সুপার 4-এর 4টি দল নিশ্চিত হয়ে গিয়েছে। নোয়াখালী এক্সপ্রেস এবং ঢাকা ক্যাপিটালস গ্রুপ স্টেজ থেকেই বাদ পড়ে গিয়েছে। তবে সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে লাস্ট 4 থেকে 5 বছরে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিয়েছেন নুরুল হাসান সোহান। তিনি এখন দলের প্রয়োজনে এবং নিজের ব্যাটিং ইমপ্রুভের জন্য ক্যাপ্টেনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তবে ভবিষ্যতে কি রংপুর রাইডার্সের অধিনায়ক হিসাবে নুরুল হাসান সোহানকে আবারও দেখা যাবে কিনা, এটাই এখন প্রশ্নের বিষয়। এই নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।